I have great pleasure in welcoming Her Excellency Sheikh Hasina, Prime Minister of the Republic of Bangladesh. I invite her address to আপনি কি জানেন যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশিদের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে অথবা এর পেছনে রয়েছে কোন কোন কারণ? Under this policy, the United States will be able to restrict the issuance of visas for any Bangladeshi individual believed to be responsible for or complicit in undermining the democratic election process in Bangladesh. 2023 সালের মে মাসে এই ভিসা নীতি ঘোষণা করার পর সেপ্টেম্বর থেকে বাংলাদেশিদের উপর এর প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগ সরকারের সম্পর্ক ভালোই ছিল, কিন্তু 2018 থেকে 23 পর্যন্ত 5 বছর ধরে তা একটু একটু করে অবনতি হয়ে সর্বশেষ ভিসা নিষেধাজ্ঞা পর্যন্ত পৌঁছায়। 5 বছর ধরে সম্পর্কের অবনতির পেছনে রয়েছে মোট 25টি ঘটনা, যার প্রথমটি ঘটে 2018 সালের জুন মাসে। 2018 সালের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শুরু হয় ব্যাপক মাত্রার মাদক বিরোধী অভিযান। আমি র্যাবকে অনুরোধ করব যে জঙ্গিবাদের বিরুদ্ধে যেমন অভিযান চালিয়ে আমরা সফল অর্জন করতে সক্ষম হয়েছি, এখন মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত রাখতে হবে। ভোরের কিছু আগে ভেতরে অবস্থান করা সশস্ত্র মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব পাল্টা জবাবে গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। গোলাগুলি থেমে গেলে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় 3 জনকে। হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। এই অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হন শতাধিক মানুষ, গ্রেপ্তার হন কয়েক হাজার। এর প্রেক্ষিতে সরকারের মাদক বিরোধী অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা মানবাধিকার লঙ্ঘন ও কথিত বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান চলবে এবং মাদকের বিরুদ্ধে অভিযান আরও বেশি বাড়াতে হবে। Assalamu alaikum, namaskar. I am Marsha Bernica, and I am honored that President Obama has appointed me as the U.S. Ambassador to Bangladesh. The United States looks forward to the government of Bangladesh fulfilling its commitment and the statements it has made to hold free, fair, credible, and participatory elections. একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেক আগে থেকেই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে মানবাধিকার সংগঠন ও অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আশঙ্কা প্রকাশ করে আসছিল যুক্তরাষ্ট্র, যা নিয়ে নাখোশ ছিল ক্ষমতাসীন সরকার ও সরকারি দল আওয়ামী লীগ। Parties must be free to participate in the political process. সংসদ নির্বাচনের প্রায় 5 মাস আগে 2018 সালের 4 আগস্ট ঢাকার একটি নাগরিক সংগঠনের প্রধানের বাড়িতে নৈশভোজের আমন্ত্রণে গিয়েছিলেন তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকার। Freedom of expression is vital for a healthy democracy, particularly the ability for members of the media, civil society. মার্কিন রাষ্ট্রদূত সেখানে নৈশভোজের নামে অন্যদের সাথে সরকার বিরোধী ষড়যন্ত্র করছেন এমন অভিযোগ করে রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলা চালান স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। An attack like that is exceedingly rare in most countries, and it was a shock. বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 2018 সালের 30 ডিসেম্বর। পশ্চিমা অন্য দেশগুলোর সাথে এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র জানায়, নির্বাচনের আগে হয়রানি, ভীতি প্রদর্শন ও সহিংসতার কারণে বিরোধী জোটের অনেক প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচার বিঘ্নিত হয়। এছাড়া অনিয়মের কারণে অনেকে ভোট দিতে পারেননি। অনিয়মের অভিযোগগুলোর স্বচ্ছ তদন্ত দাবি করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জালিয়াতির অভিযোগ আমলে নিতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানায় মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটি। বাংলাদেশের সংসদ নির্বাচনের ফলাফলের বিশ্বাসযোগ্যতা নিয়ে যে অভিযোগগুলো উঠেছে সে ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তর কী ব্যবস্থা নিচ্ছে তা জানতে চায় এই কংগ্রেস কমিটি।
যারা সত্যিকার অর্থে সাংবাদিকতা করতে চায়, সরকার ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে তারা বিভিন্নভাবে তাদেরকে দমন করতে চায়। ফলে ধন্যবাদ, তারা চায় যে বাংলাদেশের সকল সাংবাদিক ধন্যবাদ সাংবাদিকতা করুক, সারাদিন ধন্যবাদ দিতে থাকুক। এই ধরনের সাংবাদিকতা করতে যারা দ্বিমত জানাবেন, যারা সত্যিকার অর্থে জনগণের কণ্ঠ তুলে আনবেন, তাদেরকে তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে রাতের আধারে তুলে এনে 20 ঘন্টা গুম রেখে আবার ছেড়ে দিয়ে আবারও তাকে গ্রেফতার করা হবে। The Digital Security Act that was adopted in 2018 is a legislation that is ostensibly meant to address the risk of terrorism. It is in fact misused to harass academics, think tanks, NGOs under various pretexts. করোনা ভাইরাসকে ভিন্নমত দমনের অজুহাত হিসেবে ব্যবহার না করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানায় দেশটি। যুক্তরাষ্ট্র জানায়, করোনা মহামারী মোকাবেলার বিষয়ে সরকারের সমালোচনা করার কারণে বাংলাদেশে সাংবাদিক, কার্টুনিস্ট, ডাক্তার ও গবেষক সহ বিভিন্ন ব্যক্তিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হচ্ছে। The United States is the largest donor of assistance to Bangladesh's COVID-19 response. করোনা ভাইরাস মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা যে গুরুত্বপূর্ণ তাও উল্লেখ করা হয় ওই বিবৃতিতে। 2 air deliveries from the United States, one tonight and another in about 8 hours, are bringing 2.5 million doses of Moderna vaccines to Bangladesh. This is a gift at no cost from the American people. The UN General Assembly's Universal Declaration of Human Rights recognizes the importance of freedom of expression and of the press. The ability to accept criticism and to ensure freedom of speech, even when that speech is unpleasant, are hallmarks of a strong democracy. On the Digital Security Act, it is not normal that people who fight for human rights live in a climate of fear and intimidation. And the DSA is routinely abused by some prosecutors, and therefore it should be fundamentally rethought. আগেও বলেছি, এখনো বলতে চাই যে আমরা কখনোই র্যাব ফোর্সেস কখনোই জঙ্গি দমনের লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। বছরের পর বছর ধরে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে যুক্ত থাকার দায়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে অবরোধ আরোপের জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানান দেশটির 10 জন সিনেটর। তারা বলেন, 2015 সাল থেকে বাংলাদেশে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে তার মানবাধিকার লঙ্ঘন করছে। Various UN human rights mechanisms, including the UN Committee Against Torture, have been raising concerns for several years about allegations of enforced disappearances, extrajudicial killing, torture, many of which have been attributed to the Rapid Action Battalion and the lack of accountability for such violations. All of these alarming trend lines are being worsened by COVID-19, which autocratic governments have used as a pretext to target their critics and further repress human rights. করোনা মহামারীর সময় সরকার বাংলাদেশের নাগরিকদের মৌলিক স্বাধীনতা এবং মানবাধিকার সংকুচিত করেছে বলে অভিযোগ করা হয় যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে। এতে বলা হয়, করোনার সময় সরকারের সমালোচনা করায় ব্যাপকভাবে ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ ও মত প্রকাশের স্বাধীনতার উপর বাড়তি নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের দায়িত্বরত এবং সাবেক 6 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র অত্যন্ত গর্হিত কাজ করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিনা কারণে বিনা দোষে র্যাবের কয়েকজন সদস্যের বিরুদ্ধে যারা স্যাংশন জারি করেছে, তাদের দেশে কিন্তু এ ধরনের অপরাধ করলে তারা কিন্তু তাদের কোনো বাহিনীর বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে না। এ ধরনের একটা স্যাংশন জারি করা এটা অত্যন্ত গর্হিত কাজ বলে আমি মনে করি। Regarding law enforcement, I will be honest. There is no scope for the repeal of sanctions against the Rapid Action Battalion without concrete action and accountability. র্যাব এর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকারের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হলেও বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পরিষ্কার জানিয়ে দেন,
র‍্যাবের প্রতিটা সদস্যের জবাবদিহিতা নিশ্চিত না করা পর্যন্ত র‍্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। ইউক্রেনে আক্রমণ করার কারণে রাশিয়ার উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে সারা বিশ্বের সরকার প্রধানদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম মন্তব্য করেন। করোনা মহামারীর থেকে কেবল আমরা একটু উদ্ধার পাচ্ছিলাম, তখনই এই যুদ্ধ আর স্যাংশন। রাশিয়ার উপর থেকে অবরোধ প্রত্যাহার করা উচিত বলে মন্তব্য করেন তিনি। মনে করি স্যাংশন দিয়ে কখনো কোনো দেশ বা জাতিকে নিয়ন্ত্রণ করা যায় না, সেটা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন তার প্রভাবটা নিজেদের উপরে সব পড়ে। কাজে এই স্যাংশন তুলে দেওয়া সালে ডিসেম্বরে গুমের শিকার বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় সুমনের বাসার সামনে সরকারপন্থী একটি সংগঠনের সদস্যরা জড়ো হয়ে হট্টগোল করায় নিরাপত্তাজনিত কারণে রাষ্ট্রদূত সেখান থেকে চলে আসেন। পরে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে জরুরি ভিত্তিতে দেখা করে অভিযোগ করেন। Democracy is hard, and it's a journey, it's not a destination. So when we make these points, বাংলাদেশ সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ডেরেক শোলে পরিষ্কার জানিয়ে দেন, সংস্কার না হওয়া পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত র‍্যাব এর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র। পদ্মা সেতুর অর্থ বন্ধ করল ডক্টর ইউনূস। কেন? গ্রামীণ ব্যাংকের একটা এমডির পদে তাকে থাকতে হবে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে হয়রানির শিকার হচ্ছেন বলে প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে অভিযোগ করেন ৪০ জন বিশ্বনেতা, যার মধ্যে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও ছিলেন একজন। চিঠিতে বলা হয় ডক্টর ইউনূস সরকারের অন্যায় আক্রমণের শিকার হচ্ছেন। হিলারির কাছে ইমেল পাঠায়, পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেয়। আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুটো চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে দুটো চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়। The UN High Commissioner for Human Rights, Volker Turk, calls on the Bangladeshi authorities to create a safe and enabling environment for human rights defenders and other civil society representatives to carry out their essential work for the welfare and the protection of all the people of Bangladesh. While Yunus will have the opportunity to defend himself in court, we are concerned that smear campaigns against him, often emanating from the highest level of government, risk undermining his right to a fair trial and due process in line with international standards. র‍্যাব এর উপর নিষেধাজ্ঞা দেবার পর বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে বলে জানানো হয় যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে। স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকারের প্রতি সম্মান ও সুষ্ঠু পরবর্তী নির্বাচনের গুরুত্বের কথা মনে করিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকা তাদের গণতন্ত্র চর্চা করে তাদের ওই আটলান্টিকের পার পর্যন্ত। জাতীয় সংসদে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 15 আগস্টে যারা হত্যা করেছে সেই খুনি রাশেদ আমেরিকায় আশ্রয় নিয়ে আছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দুর্নীতির অভিযোগে দণ্ডিত ব্যক্তিদের পক্ষে কথা বলে এবং খুনিদের লালন পালন করে। খুনিদেরকে লালন পালন করেই রেখে দিচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। আর এখন দেখা যায় দুর্নীতিতে সাজাপ্রাপ্ত তাদের পক্ষ হয়েই তারা ওকালতি করে যাচ্ছে। আর গণতন্ত্রকে বাদ দিয়ে এখানে এমন একটা সরকার আনতে চাচ্ছে যার কোনো গণতান্ত্রিক কোনো অস্তিত্বই থাকবে না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক বৈঠকে
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের ওপর হুমকি, হামলা এবং ডিজিটাল নিরাপত্তা আইনের কঠোর প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এই বৈঠকে যুক্তরাষ্ট্র জানায়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। র‍্যাব এর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যেসব দেশ নিষেধাজ্ঞা দেয় সেসব দেশ থেকে কোনো পণ্য কিনবে না বাংলাদেশ। আর আরেকটা সিদ্ধান্ত আমি নিতে বলেছি, এখন আবার ওই স্যাংশন দেওয়ার একটা প্রবণতা, যাদের দিয়ে সন্ত্রাস দমন করি সব করি তাদের উপরে স্যাংশন। তাই বলেছি যে দেশ স্যাংশন দেবে তাদের কাছে আমি কিচ্ছু কিনবো না। The Secretary has just announced a new visa policy under Section 212A3C, known as 3C. বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে বাধা দেয়া কোনো ব্যক্তিকে ভিসা দেবে না বলে জানায় যুক্তরাষ্ট্র। বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তা, সরকার ও বিরোধী দলের সদস্য এবং নিরাপত্তা বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগের ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা এই ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়বেন বলে জানায় যুক্তরাষ্ট্র। Former Bangladeshi officials, members of pro-government and opposition political parties, and members of law enforcement, the judiciary, and security services. যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণার মাত্র একদিন পর বিগত কয়েক বছরের তুলনায় সুষ্ঠুভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। নিজের প্রার্থীকে আমি ভোট দিতে পারছি। খারাপ কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আজমতুল্লাহ খান, বাংলাদেশ আওয়ামী লীগ, নৌকা প্রতীক নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের এই নির্বাচনে সরকারি দলের প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন একজন স্বতন্ত্র প্রার্থী। জায়েদা খাতুন, স্বতন্ত্র প্রার্থী, টেবিল ঘড়ি প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, প্রাপ্ত ভোটের সংখ্যা 2,38,934 ভোট। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান দেশটির 6 জন কংগ্রেস সদস্য। ঢাকার একটি সংসদীয় আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের উপর আক্রমণের নিন্দা করে বিবৃতি দেওয়াকে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ হিসেবে আখ্যায়িত করে যুক্তরাষ্ট্রসহ 13টি পশ্চিমা দেশের কূটনীতিকদের ডেকে অসন্তুষ্টি প্রকাশ করে সরকার। রাষ্ট্রদূতগণকে আমরা ডেকেছিলাম, তাদের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণে আমরা আমাদের অসন্তোষ প্রকাশ করেছি। তাদের ওই বিবৃতি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আমরা তাদের কূটনৈতিক আচরণবিধি সম্পর্কিত ভিয়েনা কনভেনশন স্মরণ করিয়ে দিয়ে গঠনমূলক হবার পরামর্শ দিয়েছি। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়রানি না করার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানান 100 জন নোবেল বিজয়ী ব্যক্তি এবং বিভিন্ন দেশের 60 জন বিশিষ্ট নাগরিক, যার মধ্যে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধা দেয়া ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। বন্ধুরা, বাংলাদেশের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা দেবার পেছনে আর কোনো কারণ বা উল্লেখযোগ্য ঘটনা আপনার জানা থাকলে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।